তোমাদের বলছিলাম যে বাসায় যে সারপ্রাইজটা আখলে দিলে অনেক খুশি হবে। আমি তুমি খুলে না খুলে আমি শুধু খুলে দিছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠছি, আমার আম্মু বলতেছে যে তুমি প্রতিদিন তাহলে গোল্ড কিনো, তাহলে প্রতিদিন সকালবেলা তোমরা দেখতে পারবো। আজকে গোল্ড কেনা স্বপ্নে, তারপর উঠে গেছি তাড়াতাড়ি। রাতে জানো আখি কালকে ব্লগে দেখছো না, বললো যে আজকে রাতে যে কতবার তিশা বলবে 4টা বাজে না কেন বাজে না, অথচ রাতে আখি 10 বার বলছে যে কখন বিকাল 4টা বাজবে। যাই হোক ঘুমাইছি আমরা প্রায় মনে হয় 6টা 6:30টার দিকে, এবার আবার 11:30টার দিকে আমি উঠে গেছি। ঘুমটা কেন জানি না ভেঙে গেছে আসলে, হয়তো বা এক্সাইটমেন্টে না বা কিসের জন্য জানি না। উঠে এখন হচ্ছে চা খাবো। আজকে আমার আন্টি আসতেছে, আর হচ্ছে আমার কাজিন আসতেছে, আমার মামাতো ভাই, আর আমার কোলে আন্টি। হসপিটালের ব্লগ যারা দেখছো তারা কোলে আন্টিকে দেখছো। তো আসতেছে, এই জন্য অনেক বেশি আমি আরো বেশি এক্সাইটেড, কারণ অনেক দিন আগে এমন একটা দিন ছিল যে প্রতিদিন দেখা না হলে ভালোই লাগতো না। আমি আর কোলে আন্টি একসাথে বড় হয়েছি, একই স্কুলে পড়ছি, কিন্তু এখন এত দূরত্ব হয়ে গেছে। আল্লাহ, সেই ওই যে বাবু হওয়ার সময় আসছে, এই 3 মাস পরে আবার এই যে এখন দেখা হবে। তো ও যেহেতু নার্স, ও মনে হয় 1 সপ্তাহ ছুটি পাইছে, এই ছুটি নিয়ে আসতেছে। তো আর আমার কাজিনকে হচ্ছে আমি আমার কাছে রেখে দিব ইনশাল্লাহ, ইচ্ছা আছে। তো আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সবকিছু। তো না জেনে সম্পূর্ণ ব্লগটা দেখো, আজকের ব্লগটা অনেক মজা হবে। আগে ফার্স্টে হচ্ছে আমি হেয়ার ওয়াশ করতে যাব, কারণ আজকে আমার সময় নাই যে আমি বাসায় হেয়ার ওয়াশ করবো, বা আমার ওই ধৈর্য নাই, ওই এনার্জিও নাই। আমার চুল ধোয়া মানে মৌ যেদিন আমার চুল ধুয়ে দেয়, ও বলে আপু তোমার চুল কাপড় চুপড়ের মতো মানে ঘষা লাগে আর খসতে হয়, তাহলে ঠিক মতো হয়। যাই হোক আজকে একটু আর চুলে আগা কাটবো, আমার চুলে আগা মানে ফাটতেছে যে এখান থেকে, এই জন্য চুলের আগা কাটবো আর হেয়ার ওয়াশ করবো, করে তারপর হচ্ছে বিকালের দিকে বের হবো। এই জন্যই বলছি আজকের ব্লগে অনেক কিছু পাবা তোমরা। আজকে আমাদের অনেক কেনাকাটা আছে, লিস্ট করে ফেলছি আম্মু আর আমি, কারণ প্রতিদিন চুলের যত্ন করে আর তুমি 1 মাস করবে না, তারপর তোমার চুলের কাছে আসতে পারবে। তো হচ্ছে আখি এখনো উঠে নাই, তোমাদের ভাইয়াও উঠে নাই। তো আমি আর তোমাদের ভাইয়া আগে বের হবো, যে স্বামীকে নিয়েও যেতে পারি গাড়ি নিয়ে যদি উঠে। আমি হেয়ার ওয়াশ করতে যাবো এই জন্য। আর আম্মু তো আসি, আম্মু থাকবে। আর বাবু উঠে কতক্ষণ খেলাধুলা করে এখন আবার একটা ঘুম দিছে। এই তো আজকে বললাম তো, এখন তো ইন্ট্রোটা দিছি একদম ঠান্ডা মাথায়, কিন্তু একটু পর থেকেই দেখবা যে কত ব্যস্ততাময় ব্লগ আজকেরটা হবে ইনশাল্লাহ। তো আমাদের সাথেই থাকো, আর অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর ফেসবুক পেজে কিন্তু মিনি ব্লগ প্রতিদিন আপলোড হয়ে যায় সকাল 10টায়, অবশ্যই তোমরা দেখে এসো। 3 দিন ধরে একই গোসল করে না, যার জন্য 3 দিন ধরে একই গেঞ্জি পরে আছে। তাহলে তুই তো একটা গেঞ্জি পরে আসছিস। তুই নিজেই মাত্র কইছিস, আমি কইলাম। তো রেডি হয়ে গেছি, এখন হচ্ছে বের হয়ে যাব আমরা। আমার ছোট বউ 3 দিন যাবত গোসল করে না। মিথ্যা কথা। তোমার কথাটা আমি কম। শীতের দিনে গোসল না করা এটা কোনো ব্যাপার না, তোমরাও করো না। আর আমার ফেভারিট সানগ্লাসটা হারিয়ে গেছিল, এটা খুঁজে পাইছি আজকে। এখন আমরা ফার্স্টে যাব সিটি সেন্টারে, কারণ আমার ডিজাইনার চলে আসছে। আমি কি তোর নামটা সবারে কমু? ওর নাম হুজদিফা, বুঝছো? কারণ ওর পেজের নাম হুজদিফা। আমি ফোনে সেভ করে রাখছি হুজদিফা, আর আম্মু কল আসলে বলে এই হুজদিফা কল দিস। ওর নাম হচ্ছে দিয়া, ও হচ্ছে আমার ডিজাইনার। তো ওকে নিয়ে যাব আমি। আমার একটা ব্লাউজ বানাইতে হবে, সেই ব্লাউজের কাপড় কিনতে, তারপরে আখির একটা গাউন, তারপরে আমার আরো একটা ব্লাউজ, সেগুলো কিনে। কারণ বাড়িতে গাউন পরবি না? হ্যাঁ আজকে কিনে নেবো। ও জানেও না, দেখছো এমন সত্যি তোমরা কই পাবো, জানেও না কবের গাউন কিসের গাউন। অথচ কতদিন আগে আমি বলে রাখছি যে এই কালার, মানে আমি যে কালার শাড়ি কিনবো ওই কালার একটা সেম গাউন একদম হালকা করে বানিয়ে দিবে। কারণ এখন ও তো আরো তো পরে 11 তারিখ এমন আছে, এটা শোন আমি তোরে বলি, এটা নাও পরে হইতে পারে। 11 তারিখ এমন আছে, ওর সিজারও হইতে পারে, জানো? আল্লাহর হুকুম থাকলে থাক, তারপরে বানিয়ে রাখি। যদি করলাম তাহলে তখন পড়বি কি। এগুলো সব এখন সিটি সেন্টার থেকে কিনে তারপরে ওর কাছে দিয়ে ওরে পাঠিয়ে দিব। তারপর যাব আমি হচ্ছে একটা স্যালনে, কোনটায় যাব জানি না, হেয়ার ওয়াশ করতে। হেয়ার ওয়াশ করে এসে তারপর ওদের নিয়ে বের হবো। পরশু দিনের ব্লগ তোমরা দেখছো না? পরশু দিনের ব্লগে আমি গোসল করছি, আমার ব্লগে প্রমাণ থাকে আমি গোসল করি না করি। পরশু দিনের ব্লগ মানে তো গত 3 দিন আগে। কেমনে? কালকেও করছি, কালকের ব্লগেও দেখছে। আমার গোসলের প্রমাণ ব্লগেই থাকে। তো এখন চলো যাই আমরা, তোমরা একটু কমেন্ট করে জানো প্রমাণ থাকে কিনা। চলো চলো চলো।
ভালোবেসে বেশি করে শ্যাম্পু দিয়ে দিয়েছি। ভালোবেসে দেখো আমাকে কত শ্যাম্পু আমাদের দিছো দেখছো। হ্যাঁ কি জানো ওটা সুন্দর একটা রিভিউ দিয়ে দিতে হবে। ভয়েসেরই আনাও, দিচ্ছি তো ভয়েসেরই। এটা র ভয়েস দিবা। এই যে র ভয়েস দিয়ে দিবি, হ্যাঁ কোনো দেখছো সমস্যা নাই। তিশাপুকে সবাই কত বেশি ভালোবাসে। এখন বলো সবাই কথা। ভালোবাসা অনেক বেশি হয়ে গেছে সবার, এই জন্য শ্যাম্পু অনেক বেশি দিয়ে এই জন্য দিয়েছে। কত শ্যাম্পু দিছো দেখছো। আরো দাও আরো এই না আরো দিচ্ছি। অনেক বেশি লরিয়ালের শ্যাম্পু দিয়ে দিলাম না। একদম পুরো শ্যাম্পুর বোতল শেষ করে ফেলছে। কি করবে এত বড় চুল, তোমার তো চুল মাশাআল্লাহ অনেক বড়। আজকে চুল একটু কাটবো, চুলের আগা কাটবো, শুধু অল্প, একদম এতটুক। আচ্ছা ঠিক আছে। নাহলে না আমার জামাই এসে তোমার চুল কেটে দিবে। মাশাআল্লাহ, আমি স্যালনে এসে দেখি এত কিউট একটা পুতুল বউ, আর বউয়ের ফ্রেন্ডও অনেক সুন্দর মাশাআল্লাহ। ফ্রেন্ড নেক্সট সিরিয়াল কি তোমার? ও মাশাআল্লাহ, বোঝা যায় না, অনেক সুন্দর লাগতেছে তোমাকে, অনেক প্রিটি লাগতেছে। ভিডিও দেখি আপু, আর তোমার বাবুটা অনেক সুন্দর মাশাআল্লাহ। দোয়া করি সবসময় বাবু সুস্থ থাকুক। আর তোমার তাড়াতাড়ি বাবু আসুক, আমি দোয়া করি। আচ্ছা, যাওয়ার আগে গুড নিউজটা আমাদের সবাইকে দিয়ে যাও। আচ্ছা যাও, মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। এই আপু এখন চলে আসছি অঞ্জলি গোল্ডে। আর তোমাদের ভাইয়া কালকে কিনে দিতে পারে না, এই জন্য ডায়মন্ডের নোজপিনটা আজকে কিনে দিল, কালকে আমি কিনে নাই দেখে। আসলে অনেক সুন্দর এটা। নিচে হচ্ছে 14,500। আমাদের কাছে ছিল। আরে ভাইয়ের কাছে ছিল, কিন্তু ওই যে আমাদের শখ হয়েছে ডায়মন্ড ওয়াল দেখে, এই জন্য। হ্যাঁ, তো এখন হচ্ছে সব গোল্ড গুলো নিবো। এদিকে স্বামী চলে গেছে আম্মুকে আর আখিকে নিয়ে আসতে, আসুক ততক্ষণ আমি গোল্ড গুলো সব দেখতে থাকি। এরপরে সব গোল্ডগুলো এখানে বের করে রাখি, যেগুলো আখিকে ভিডিও কল দিয়ে আমি ওকে আর কি দেখাইছিলাম, আর পছন্দ হয়েছিল বের করে রাখছি। এই জন্যই যে আখি এসে হচ্ছে ফাইনাল ভাবে পছন্দ করবে, ওর পছন্দ হলে আমরা এগুলোই নিব, না তো অন্যগুলো চেঞ্জ করে নিব। আর রিংগুলো হচ্ছে ওর হাতের সাইজে নিতে হবে। ওর রিং নেওয়া যে এত কষ্টকর, আমরা সবাই বলি ওকে যে তুই বানাতে দিয়ে যা, কিন্তু সেই ধৈর্যটা ওর নাই, ওর সাথে সাথেই কিনে নিবে। আর ওর সাইজের রিং মানে বাচ্চাদের যে রিংগুলো সেইগুলো ওর হচ্ছে হাতে বড় হয়, ওর আঙ্গুলে এমন অবস্থা। ওই না এত শুকনা না, কিন্তু ওর আঙ্গুল অনেক বেশি ছোট, একদম বাচ্চাদের মতো। এই জন্য পরে এখানে দোকানদার ভাইয়াও বলতেছিল যে আপনি বানাইতে দিয়ে যান, না সে এখনই নিয়ে যাবে। পরে আচ্ছা ঠিক আছে, যে তাহলে বাচ্চাদেরগুলো নিতে হবে, তো এখানে অনেক কষ্ট করে আমরা কিছু কিছু সাইজ মিলাইতে পারছি। সেগুলোর মতো হচ্ছে ও তিনটা রিং নিছে, আর বাকি একটা হচ্ছে ও সাইজ পাচ্ছিল না। আর আজকে আমার একজন সিনেমাটোগ্রাফারও আমার সাথে ছিল না, আরিফ ছিল কোজন একটা কাজে গেছিল, আর জিহাদ বাসায় ছিল, ওকে নেওয়া হয় নাই। কারণ তোমরা তো জানোই আমি সকালে বের হয়েছি জাস্ট হেয়ার ওয়াশ করার জন্য, সেখান থেকে আর আমি গেলামই না, এখানে থেকেই গেলাম। আমার ইচ্ছা ছিল একটু আজকে শাড়ি পরে আসবো, যেহেতু গোল্ড কিনবো এত কিছু, সেই জন্য। আর আমি এত খুশি যে তোমাদের ভাইয়া আলহামদুলিল্লাহ আমাদেরকে এতগুলো গোল্ড একসাথে কিনে দিল, প্রায় 4 লাখ টাকার মতো চলে গেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দিলে মানে একসাথে এভাবে দিলেই ভালো, যে অনেক কিছু মন ভরে যায় একদম, সব কিছু A to Z। তো ফার্স্টে তোমাদের আখিপুকে পড়াই দিচ্ছে, তারপর হচ্ছে আমাকে সব কিছু পড়াই দিচ্ছে তোমাদের ভাইয়া। আমি বলতেছি আমাকে কেন পড়ে দিতে হবে, আমি তো একাই পড়তে পারি, মানে আমি মনে হয় একটু রোমান্টিক কম, আমার এইসব ভালো লাগে না, আমি নিজেটা নিজে পড়ে আমি বসে থাকি না। ঠিক আছে, সে পড়াই দিচ্ছে। তো আমি আজকে হচ্ছে 2টা রিং নিছি। আজকে রিং 2টা আমার এত বেশি পছন্দ হয়েছে, আর সব কিছু আমার অনেক বেশি পছন্দ হয়েছে আমাদের দুজনেরই। কানের দুল আর চেনটা একদম সেম, আর রিং তো আমরা সেম পাই না, কিচ্ছু করার নাই, তাই রিং আমাদের আলাদা নিতেই হবে। ব্রেসলেটও একদম সেম না, ব্রেসলেট একদম সেম না, আখিটা বড়, কারণ ওর যেটা পছন্দ হয়েছে সেটা নিছে, আমার যেটা পছন্দ হয়েছে আমি সেটা নিছি। আর চেইন হচ্ছে দুজনেরই এটা পছন্দ হয়েছে, কানের দুল দুজনেরই পছন্দ হয়েছে। পছন্দ না হলে আমরা আবার আলাদা আলাদাই নিতাম, কিন্তু যেহেতু সেমে ভালো লাগছে, কারণ গোল্ডের বিষয়ে মানুষ তো আর বারবার গোল্ড নেয় না, যখন নেয় তখন আমি মনে করি একবারে নিজের যেটা পছন্দ সেটাই নেওয়া উচিত। তো দুজনেরই যেগুলো পছন্দ হয়েছে সেগুলো নিছি, মনটা অনেক বেশি ভালো আলহামদুলিল্লাহ। আর তোমাদের আখি আপুকে দেখো গোল্ড পরে কিন্তু অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আমি মনে করি কি প্রতিটা মেয়েকেই আসলে গোল্ড পরে সুন্দর লাগে, মেয়ে হোক ছেলে হোক, সবাইকে আসলে গোল্ডের লুকে অন্যরকম একটা সৌন্দর্য চলে আসে।
আর ও যেহেতু নাক ফোটা করে নাই, এটাই একটা সমস্যা। আমি ওকে বলছি তাহলে একটা নোজপিন নে, গোল্ডেরও কিন্তু আছে যেগুলা ফোটা করা ছাড়াও পরা যায়, ও নিবে না। ওর মানে নোজপিনটা একদমই পছন্দই না, আমি জানি না কেন। আমার আসলে নোজপিন খুবই পছন্দ। আমি মনে করি একটা ম্যারিড মেয়ের হচ্ছে নোজপিনটা খুবই ভালো লাগে, যদি থাকে তাহলে একদম বউ বউ লাগে, সুন্দর পরিপাটি বউ হিসাবে সুন্দর লাগে। আর হাতে চুড়ি, কিন্তু চুড়ি যেহেতু তোমাদের আখি আপু পছন্দ করে না, তাই এবার আর চুড়ি নিলাম না। পরের বার হচ্ছে ইনশাল্লাহ চুড়ি নিব। এবার ওর পছন্দের ব্রেসলেট নিলাম আমিও আর ও, কারণ আমি চাই সবসময় আমরা একই গোল্ড কিনবো। আমি যদি এখন চুড়ি নিয়ে যাই, সেই চুড়ির ওজন অনেক বেশি হয়ে যাবে, অবশ্যই 1.5-2 ভরির মতো। আর তোমাদের এক আপু ব্রেসলেট নিবে, এটার ওজন অবশ্যই কখনো 1.5-2 ভরিও হবে না। আর ওর যে হাতের মাপ, এই জন্য হচ্ছে আমরা দুজনেই সেম সেম নিলাম। আর তাও হচ্ছে ওর ব্রেসলেটে মেবি একটু ওয়েট বেশি ছিল, কারণ ওটা একটু পাতা টাতা দেওয়া আছে, এগুলো কোনো ম্যাটার না। বাট চুড়িটা অনেক বেশি ভারী হয়ে যায়। তো যখন চুড়ি নিব একসাথেই নিব। আমি ওনাদের সাথে কথা বলছি, আখির হাতের সাইজেরও হচ্ছে চুড়ি এনে দিতে পারবে। তো সেই জন্য আমি অনেক খুশি যে দুজনেই সেম সেম চুড়ি আমরা অর্ডার যদি দিই 1 মাসের মধ্যে এনে দিতে পারবে। তো নেক্সট মান্থে যেহেতু আমার আম্মুকে চুড়ি কিনে দিব, আর আমার আম্মুর জন্য আমরা কোনো বাজেট রাখিনি, আমি একাই আসলে আম্মুকে চুড়িটা দিতাম, তাহলে হচ্ছে আরও কিছু মাস আমার ওয়েট করতে হতো, 2-3 মাসের মতো। তাহলে আমি নিজের টাকায় মানে আমার একার টাকায় দিতে পারতাম। কিন্তু তোমাদের ভাইয়া আর হচ্ছে তোমাদের আখি আপু বলছে যে না, আম্মুকে চুড়িটা আমরাও দিতে চাই, যেহেতু 3 জন মিলে দিব সেজন্য হচ্ছে দিতে পারবো নেক্সট মাসেই ইনশাল্লাহ। আর এখানে দেখো তোমাদের আখি আপুর জন্য এই লাল জুতাটা আমি সারপ্রাইজ দেওয়ার জন্য নিছি। আসলে যখন আমি বাইরে বের হয়ে ও বলছে তুই জুতা কিনবি, যখন আমার জন্য কিনবি না, আমারগুলো আমি পছন্দ করে কিনবো, তাই আমি আজকে আমার পছন্দগুলো কিনছি। আর তোমাদের আখি আপুর লাল জুতাটা অনেক পছন্দ, আগে একদিন আমাকে বলছিল, এই জন্য ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি হচ্ছে লাল জুতাটা নিয়ে নিছি। ও একদম পুরাই সারপ্রাইজ হয়ে যাবে, কারণ ও জানে না যে, কারণ আমাকে নিষেধ করে দিচ্ছে যে জুতা আমাকে না দেখাই কিনবি না, তাই আমি আর কিনি নাই, শুধু লালটাই নিছি যাতে ওর পছন্দ হয়। আর ও যেহেতু বলছিল, তো এত বেশি টায়ার্ড হয়ে গেছিলাম আমরা সবকিছু মিলাই, এই জন্য দিল্লি দরবারে চলে আসছি খাওয়া দাওয়া করার জন্য। আজকে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, আমার চেহারা দেখে হয়তো তোমরা বুঝতে পারবো আমি যতটা হ্যাপি অতটা আমি প্রকাশ করতে পারতেছি না। আমার ক্লান্তির জন্য আমার পা দুইটা মনে হইতেছে আর চলতেছে না। ইভেনলি আজকে আমার সেলাইতেও ব্যথা করতেছিল অনেক বেশি। আর ব্লগটাও কিন্তু আপলোড করছি দেরিতে, দেখছো 11-10টার সময় কিন্তু আপলোড করতে পারি নাই, কারণ অনেকটা টাইম লাগছে। আমি হচ্ছে রাতে ঘুমাইছিলাম, ঘুম থেকে একটু লেট করে উঠছি, রাতে আর আপলোড দিয়ে ঘুমাই নাই, এই জন্য দেরি হয়েছে। সবার কাছে সরি বলতেছি। আর দিল্লি দরবারের ডোসাটা বরাবরই খুবই মজা। ওদের ডোসার সাথে নারিকেলের যে চাটনিটা দেয়, এটা আসলে ভোলার মতো না। কে কে খাইছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর কিছুদিন হচ্ছে দিল্লি দরবার বন্ধ ছিল, তখন আমি অনেক বেশি কষ্ট পাইছি। তো এখন ও আচ্ছা, গতকালকের ভ্লগে দেখছি কিছু মানুষ কমেন্ট করছো যে আখির জন্য কম আনছি, আমি বেশি কিনছি। আচ্ছা, তোমাদের ভাইয়া যে জিনিসটা কিনে দেয় সেটা তো আমরা সেমই সব কিছু আমাদের কিনে দেয়। গতকালকে আমি আমার টাকায় নিজের জন্য শপিং করছি আর আখির জন্য কিছু আনছি। তো তোমাদের আখি আপুও তো ইনকাম করে, সে নিজেও তো চাইলে কিনতে পারবে। সো সব কিছুই কি আমি যা যা কিনবো সেমই আখিকে দিব? এটা কি কখনোই সম্ভব? আমাদের হাজব্যান্ডের দায়িত্ব এটা, যে আমাদের দুজনকে সেম সব কিছু দেওয়ার। যেমন আজকে গোল্ড কিনে দিছে, সেম সব কিছু কিনে দিছে, আইফোন কিনে দিছে, দুজনকে সেম কিনে দিছে। যেমন আজকেই দেখতে পারবা যে ওদের ফোন দুইটা হচ্ছে তোমাদের ভাইয়াটা, আখি আপুটা আজকে পেয়ে গেছি। ওদের কালার ডিফারেন্টের জন্য হচ্ছে ওরা আমার সাথে কিনতে পারে না, নয়তো আমার সাথেই কিনতো। তোমাদের বলছিলাম যে বাসায় যে সারপ্রাইজটা আখিরে দিলে অনেক খুশি হবে, আমি সবকিছু দেখাইছি আমার আমি যা যা কিনছি, কিন্তু অর্ডার খেলে ওরা দিনে চোখ তুমি ধরো, চোখ ধরো, চোখ চোখ দেখ পাবো দিও না, আমি এটা খালাবি আমি কি ছোট জিনিস আনি নাকি তোর মতো? ভালো আসে মাথার উপরে দেখ লাল জুতাগুলো এখনো আছে, আমি তো এগুলো মনে বেচা বুচা হয়ে গেছে গো। এগুলো আমার জয়তির পছন্দ করছে। এই যে আমি এটা করছিলাম তো এটা করছিলি একসাথে, অনেক সুন্দর হয়েছে। এটা দেখ সাইজ না লাগলে আনা যাবে। আমি তোকে এত ভালোবাসি, এত কিছু দেখ দেখে পুরো হাঁটতে পারবো না। কয়দিন খাইতো তো ডেলি, কিন্তু কয়দিন পরে তার জুতাটা পাইতাম, এখন পাইছো স্টক আউট হয়ে যায় তো। একটু দেখ খালি লাগে নাকি, নাহলে সাইজ अवेलेबल আছে। ও সাইজ আছে আমার না, যে এটাই লাগে, 3 এটাই লাগে, এটাই লাগে, সাইজ এই তো লাগে পারফেক্ট লাগে। হ্যাঁ বললাম না লাগবে, আমার যে 3 সাইজ ছোট আছে। আমি আরো বলি কি বলছিলাম, লাগবে? আমি আরো বলছিলাম যে তুই আচ্ছা, ও। করে দেখ। আর ওদের মেইন জিনিস চলে আসছে, আমি দেই এটা তোমাকে, আমি দেই কেন দিবা? আমি দেই। আমি বুবুর বলছিলাম যে বুবুর যদি এই কোনটা হয় তাহলে তোমার পাইলে। আচ্ছা কালার কোনটা কোনটা তাহলে ঠিক আছে, আমি ঠিক আছে
যে দাও, তো এখানে দাও। কই দেওয়া আছে এখানে দাও, দাও, দাও। কালার গুলো কে বলছিল ছোট বউকে আইফোন কেন দিল না? এখন যে ছোট বউকে ম্যাচিং করে কিনলো, আমারটা তখন পুরো হয়ে গেল, আমারটা তো আবার দিলাম। এই যে আসলে ম্যাচিং করে গেছে দিস ইজ খুললে দেখা যাবে অনেক ম্যাচিং। আমার আর তোমারটাই তো একসাথে আছে। না ঠিক আছে, কিন্তু কালার তো দেখো এবার ফাইনালটা। কালার তো অন্য। এটা হচ্ছে আমার ছোট কিছু বউ, তো একসাথে আর না দিব এটা না, হচ্ছে আর ফোন দিব না, এটা আমার। তাইলে তুই এটা বলছিস যে এটা তুই না আমি চালাই ওটা। এটা হচ্ছে আমারটা। চলে আসছে ফাইনালি। সো একটু লেট হয়ে মনে গেল। হচ্ছে একটা ইটের তুমি শেষ পর্যন্ত ওইটাই নিলে, আমার হুদেই চালাইলা তুমি। আগে ন্যাচারাল টাইটেনিয়ামটাই তো হবে। হ্যাঁ হুদে এতদিন আর প্যারা দিলে একটা মাস এর লেগে তুই আর কাছে কিছু আমি পাস। এই ফোনটা আনবক্স করার পরবর্তীতে কোন কালো ফোনের ভিডিও আমার সামনে যদি আসে তাইলেও তুই প্যারা খাবি। কি আমু কি কো? তো এখন আনবক্সিং করে চলো। আমি এইখানে ভাই একটা ভালো বুদ্ধি দিছিলাম যে আমি ব্ল্যাকটা কিনি, তুমি এটা কিনো, তাইলে আমারটা যদি ভালো লাগে তাহলে তুমি আমার শুনো এগুলা গিফট পাইছি। হ্যাঁ, এই দুইটাই হচ্ছে ভাইয়া গিফট করছে, যার মাধ্যমে আমরা ফোন আনি। একটা কেনো দিয়ে আমার সব লড়াই দিই। আমি কেন দেশা লড়াই দিছে। আর যেখান থেকে আমরা ফোন আনাইছি, যে ভাইয়ার মাধ্যমে সাভার থেকে আনাইছি, তো ওই ভাইয়ার যে নতুন সে নতুন দোকান দিয়েছে, যেটা 12 তারিখে উদ্বোধন হবে, ইনশাল্লাহ ওখানে আমরা যেতে পারি। যদি যাই অবশ্যই জানাবো, দেখাবো, সমস্যা নেই। ভাইয়া তো বলছিল ফোনটা একটু পরে নেই, আমি উদ্বোধনটা করে নিই। উদ্বোধনের দিনই নেওয়ার কথা ছিল, কিন্তু বলে কি তাহলে তো আমার প্রমোশন হয়ে যাবে। আচ্ছা, তো আমরা এখন ফোন আনবক্সিং এ যাই নাকি? যাও না, কে আগে কে? ক্যামেরা আসো। একসাথে। আমি তোমার কষ্ট কমানোর জন্য একটাই করতে পারি, তুমি আমার ফোনটা আনবক্সিং করতে পারো। আর তোমার এই, তাড়াতাড়ি না unboxing কর। এই 1 সেকেন্ড আগে পরে নাও, তুমি আগে করবা। আসো 10-20 অপু 10-20 খেলি আমরা। একসাথে খোলো, নাহলে একসাথে কেনার মজাটা কি? মজা থাকুক না থাকুক, আগে আসো আমরা অপু 10-20 খেলি। আচ্ছা কর খুলি। দাঁড়া, আমার আসেনি। 10 খেলতে চাও তাইলে? আচ্ছা, একটা কাজ করো, তুমি আচ্ছা যদি 10 খুলো, আমাদের তুমি না খুলো না খুলো, তুমি খুলো না খুলো, আমি শুধু খুলে ফেলছি। আহা, ফাইনালি খুললাম। রেডি রেডি, বিসমিল্লাহ। খুলো খুলো, একটা ডান, দেখো কে আগে খুলতে পারে, দুইটা ডান। কে আগে খুলতে পারে। অলরেডি খোলা হয়েছে। আমার খোলা শেষ। কে আগে? আস্তে আস্তে খুলি। টাটাডা, ওয়াও Wow! দুইটা ওয়াও। দেখছো এটার কালার কত সুন্দর। দুইটা দুইটাই সুন্দর, দেখছো? তুই আগে সাদাটা দেখছো, ভালো লাগছে নাকি? হ্যাঁ সাদাটা অনেক সুন্দর। আচ্ছা, আমু দেখছো? দেখো, আমারটা কই, ওই যে সোনা পাখি, আমার সোনা পাখি কই? এই যে আমারটা, আর এই যে আমার এই যে ছোট white বউটা color। চলে আসলো। বক্স কন্টেন্টের ভিতরে সবসময় যা থাকে তাই, চার্জার তো দিবেন। আহারে। বক্সটা ধরে দিতে। রেডি 1 এক মিনিট, একটু। আমি তো রিলসটা শুরু করি। আচ্ছা, রেডি? রেডি 1 2 3। ওয়াও! মিষ্টি খাবো। মিষ্টি কই? দুটো মিষ্টি কইছে রে। আমারটা পুরো নেই। টাটাডা, আমি আগে ওপেন করে লাইছি। দাঁড়া ওপেন করতে আরো দেরি হবে। আর তো জিতে গেল। টাটাডা, টাটাডা হো গয়া। দেখি তোমরা লিখে। এই যে টাটাডা হো গয়া। আচ্ছা, নয় না, ওটা নকল ফোন। ও, হয়েছে। নকল ফোন। এই যে আমার হ্যালো চলে আসছে। না কিছু পাবলিক না আমার hello চলে আসছে। নকল ফোন। কত কিছু আরো। চাইনিজ। এই কালারটা অনেক সুন্দর, মানে ফোনে যা দেখছিলাম তার থেকে অনেক সুন্দর লাগতেছে কালারটা। তোমারটাও সুন্দর। এইটা তো সুন্দরই। সাদাটা তো সুন্দর। এটা তো সুন্দরই, আমি তোমারটার কথা বলতেছি যে এটা অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে এত ভালো লাগছে, তুমি এটা না, আমি এটা চালাই, সমস্যা নেই। থাক সমস্যা নেই, তাহলে আমি এটা চাই। আচ্ছা, সত্যি কিন্তু সত্যি সত্যি বুঝছো কিন্তু বুঝছো কিন্তু। এটা ভিডিও প্রমাণ আছে, আর এই এতগুলো মানুষ সাক্ষী আছে। আচ্ছা ঠিক আছে, আমি কভার লাগানোর পরে যেটা সুন্দর। দেখছো তিশা? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। কভার লাগানোর প্রথমে যেটা পছন্দ হয় নিও তুমি। থাক, তুমি সাদাটা পছন্দ করে আনো। না সমস্যা নাই, তোমাদের পছন্দ আছে নিও। থাক, নাও। আসলে আখের এটা পছন্দ হ্যাঁ হয়েছে। হ্যাঁ, এই যে এর লেগে ওর দুর্বলতা এই জায়গায় মনে আমার হচ্ছে। কাছে দুইটাই ভালো লাগতেছে। দুইটাই সুন্দর। দুইটাই ভালো লাগতেছে আমার কাছে। সাদাটাও সুন্দর, এটাও সুন্দর। আবার টি-শার্ট এটাও সুন্দর। তুই খালি কর, আর তুই খালি মুখ দেখো। ও যেহেতু কনফিউজ, তুই কখন না। না, স্যার, আমার কাছে দুইটাই পছন্দ হয়েছে, একদম না, same। দুইটা দুই রকম। হ্যাঁ, দুইটাই দেখো, সুন্দর। কিন্তু ফোনে বোঝা যাচ্ছে দুইটা একই কালার। হ্যাঁ, না, ফোনে বোঝা যায় না, কিন্তু দুইটাই অনেক সুন্দর। সবচেয়ে সুন্দর আমারটা, রেজাল্টটা। হ্যাঁ, সব থেকে সুন্দর এটা, গোল্ডেন কালার একদম। তোরা আমি বলি না তুই অর্ডার না, এটা আমরা চাইছিলাম নিতে, টি-শার্ট আমি একরকম, কিন্তু কিছু কিছু পাবলিক এসে বলবে বড় বড় ফোন ছোট বউ চালায়, ছোট বড় ফোন আমি চালাই। কথা দাম দিলাম, আমি বলছিলাম আমরা দুজন সেম নেই। আমি অনেক না থাক, দরকার নেই, আমরা তিনজন তিনটা কালার নিই। ও
ওই পাশেরটা তো আমাদের হ্যালো অন হয়ে গেছে, কে কোনটা নেই সেটা পরে দেখা যাবে। এটা কিন্তু এটা আমাদের পার্সোনাল ব্যাপার। দুইটা ফোন চলে আসছে, একটা পার্সোনাল ভাবে কোনটা তো ভিডিও করো কেন? তো আমাদের হ্যালো এখনো চলতেছে, এটা অন করতে হবে। এটা না আমি আরেকটা আমার কালো সবচেয়ে বড় হেটার্স, মানে যে কমেন্টগুলো আমি আগে লিখে দিই, এটাই করব। কি একবারে দুইটা ফোন নিয়ে একবারে ডান্স শুরু করতে। এটি কারা করবে জানো? কিনে কিনতে হয়। এটি হচ্ছে যারা জীবনে কিনতেই পারবে না তারা এই যে আমি একটু এখনই দেখাই দিই, এই যে ব্ল্যাক কভার কালারটা ব্ল্যাক কভার উইথ হোয়াইট, সামনে এখানে একটা চিকটা দেবে। সাদাটা সুন্দরই, কারণ সাদা সাদা সবসময় সুন্দর, এটা সুন্দর। হ্যাঁ। তাই আমি ভাবছিলাম কি এটা কালারটা আরো ডার্ক হয়, Dark মানে হয়, এখন না, দেখতেছি না আরো সুন্দর লাইট একদম। কিন্তু হচ্ছে সাদা তো সুন্দরই, কিন্তু ওইটাও সুন্দর। দেখছো? অন হচ্ছে এটা এখন। হচ্ছে এটা হচ্ছে মা, এটা এটা হচ্ছে হচ্ছে মা, মা। জোস আমার সাদা দেখতে আগে তো আমি কমেন্ট করেছি সেটা তাড়াতাড়ি আসবে। ভাই এটা হচ্ছে এটা আমু, তোমার কথাই রাখছি আমি, আমারটা আমি নেব। নামও বলছে যে আখি যেটা পছন্দ আখি সেটা নেবে, আখি সেটা তুমি নেবে। যেটা তোমার পছন্দ তুমি সেটা নাও। না, আম্মু এটা বলছে যে আখি অসুস্থ, ও যেটা পছন্দ করে ওই সেটা নেবে। না আমি এটাই নিব, না, হোয়াইটই। তোমার যেটা পছন্দ এখন কোনো একটু সমস্যা সেট নেই। হোয়াইটে এখন সেট করে সেট না করে না রাখো, আমি তোমার যেটা হোয়াইটই নিব, পছন্দ। হোয়াইটই। শোনো, এই যে তোমার হাতে দুটো ফোন দিছি, ধরো তোমার এটা পছন্দ হয়েছে? আমার, তুমি যেটা নিবা না সমস্যা না আমি হোয়াইটই নিব, নাও এটা নাও। সত্যি? হ্যাঁ। তুমি sure? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। দুইটা ফোনই দুইটা ফোনই দুইটাই সুন্দর। সুন্দর, বিশ্বাস করো। ওইটাও দুইটা সুন্দর। মানে ওইটাও তিনটা সুন্দর। ফোনের তিনটা কালার রেঞ্জ একসাথে পেলাম, তিনটা তিন সুন্দর। রকম কিন্তু এখনো ব্ল্যাকটা কিনা হয় না, ব্ল্যাকটা অবশ্যই ব্ল্যাক কিনা। কিন্তু আমি কি ব্ল্যাকটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ব্ল্যাকটা এখানে আসবে। হ্যাঁ, ব্ল্যাকটা এখানে আসবে। চারটে কালার হয়ে গেল। হ্যাঁ আমাদের চারটা কালার। আমরা বাসার 4 জন মানুষ 4 কালারই নেব। আর বাসায় আর সব কি? হ্যাঁ না মানে এই 4 জনের কথা বললাম আর কি। বাসায় আমরা এই 4 জন মানুষ 4 কালারই নেব, আমরা 4 জন এক কালার নেব। আচ্ছা আমি তাহলে এই যে সেট করতে সেট করতে- আচ্ছা, আগে জিজ্ঞেস করো আগে, তোর সাদাটাই পছন্দ তুমি বলো। হয়েছে? হ্যাঁ হ্যাঁ। সাদাটাই নিব আমি, সাদাটা সাদাটাই ঠিক পছন্দ আছে। হয়েছে। এটা নেনে আমার তো দিব না কেউ। এটা বুঝছো না? কিন্তু আমি তোর একটা অফার হঠাৎ দিছিলাম ফিরছি। যে তুই আমার ফোনটা চাইলে এখন নিতে পারিস, ফোনটা আমি নিতে না, এত ভালোবাসা আমার দরকার না। আমারটা আমার জান, ওটা warranty? আমার কিডনি। ওইটি মনে হচ্ছে আর ফোনে সব সেট করে ফেলেছে অলরেডি। একই তিনটাই ফোন সেট করা অনেক ঝামেলা, এই জন্য তিনটাই 512। তিনটাই 512। তিনটাই 512 তিনটে 512। আর এটা হচ্ছে 512 স্টিকার। সানি বলছে আমারটা 1 টিভি না, 1 টিভি না, 1 TV না। কিন্তু নেই নাই। তিনটাই তিনটা, 512। তিনটাই, এই দুইটাও। কিন্তু ওই সময় আমাদের এই কালারটা অ্যাভেলেবেল ছিল না, এই আমার জন্য কেনার আর কি। সময় ওদের কালার 512 अवेलेबल ছিল না, হ্যাঁ। কিন্তু 256 কিন্তু স্বামী আমাদের এই অফার দিছিল যে ওই কালারটা নিতাম, তাহলে আমরা ওই তিনটাই পাইতাম। এই জন্য আমরা চাইছি যে না, আমরা তিন কালার নিব। হ্যাঁ, এই জন্যই আমরা ওদের করে এক পেয়েছি। মাস অপেক্ষা করা লাগছে। হুম। খুশি দেখি তো ফোন পেয়ে আজকে কত কিছু পাইছো, জন্মদিন আমার, গিফট তুইও সেম পাইছো সব কিছু। বাহ, না এটা তো জন্মদিন আমার লাগে না, এটা আমি খেলবো না। তবে এইটা না, ওর সবচেয়ে বড় বাড়িতে আমি কথা। পাই নাই। ওর বাড়িতে তুমি আগে আসা দাও, ওর বাড়িতে তো তুমি ওরে এয়ারবাডস কিনেছো, আমাকে তো দাও নাই। আমার বাড়িতে তো যা যা দিছো ওরে সব দিছো। কম? এটা ছোট বউয়ের প্রতি আমার ভালোবাসা। না এটা তো বার্থডে উপলক্ষে না। না, আমারে তো তুমি কইছো সবকিছু বাড়িতে ওকে গুলো বাড়িতে করে গুলো অন্য দিছি, কিছু কইছো চান্স না। আছে। তুমি আর কইছো কি লাগা বার্থডে উপলক্ষে দিছো? দিয়া পয়সা গেছে। হ্যাঁ। থাক সমস্যা নেই। ও তো জানি তোমারে ভালোবাসি কতটা। না, এখন আমার অন্য কিছু বাড়ি গিফট দিতে হবে। আবার কে? হ্যাঁ এটা ঠিক আছে, না না, অন্য কিছু দিয়ে, অন্য আমার কিছু তো অন্য কিছু আছে কিছু না, দিছো না। আমার এমন একটা জিনিস হ্যাঁ। তুমি অর্ডার দিবা না, এটা দিতেই হবে। আমি আমার কি দিবে? আমি জাস্ট খালি মানে দোকানদার যখন না, বলছে, এটা কিন্তু হবে না, না। দোকানদার যখন বলছে যে বড় বউ মানে আমার বড় বউ আর কি, বড় বউরে যখন হচ্ছে ফোনটা দিছে, যখন বলছে যে হচ্ছে কি আমাদের দুইটা পাইতে লেট হবে, আমার এতটা খুশি লাগছে যে আমার ছোট বউয়ের সাথে দুইজন আমরা একসাথে আনছি। এটা আমি মানে এখন সত্য কথাটা বললাম যে কি যে শান্তি লাগছে বাবা। কিন্তু তুমি তো সিম কিনে আনলা না। আল্লাহ আমি ফোনে কি চালামু? কয়টা বাজে? হ্যাঁ, না, না না, নতুন ফোনে পুরান সিম চালান যায় না খালামনি। আমারটা তো নতুন নাম্বার ওটাই। না, এর ব্যাপার আছে না। হুম, সেইটা বাবু যে ব্যাপারে থাকলে কোনো সমস্যা। কোনো সমস্যা। আমার কিন্তু কলিয়ান্টে আসছে, আর কলিয়ান্টে বাবুর জন্য অনেক সুন্দর গিফট নিয়ে আসছে, তোমাদের দেখাবো। বাবু ঘুম থেকে উঠুক তারপর। কলিয়াটি কিন্তু আমাদের আয়েশের জন্য আসছে। হ্যাঁ। আমি কিন্তু ভিডিওতে অলরেডি বলে দিয়েছি, আমি কিন্তু তোমার থাকতে হইব। না থাকলেও তোমার থাকতে হইব না। ফোন সেট কর, কত সুন্দর ফোনটা। সেম লক করো। দেখি তো, আমি তো দেখি। নে, দুইটা একটু দেখি। ওয়াও, জোস, দুইটা কালারই জোস। সুন্দর আছে। এবার এখন প্রত্যেকটা কালার জোস। অনেক সুন্দর। আসলে মানে 16 সিরিজ ব্ল্যাকটাও মানে অনেক আমি যে সুন্দর। এই ফোনগুলো কাউরে দিয়ে কমু, যেমন তোমার এই যে মাত্র তুমি চাই নিবা তাই না, তোমার যে বলে দেখবো যে মানে একটু দেখো কেমন ফোনটা,
নিজের এই যে এখানে ব্যাক করে লাগিয়েছি ফোন করে অনেক দেখি সুন্দর ফোন, অনেক সুন্দর। দুটা কালার সিমিলারই লাগে এটা। হ্যাঁ এটা লাইটের জন্য এটা সিমিলার অ্যাশ আছে কালার লাগে। অ্যাশ কালার আর এটা কালার লাগে। গ্রিনিশ হোয়াইট এটা কোনো আবার এই সাইজ যে- আমি এই পাশে ঘুরাইছো না এখন আমার কাছে তোমার ফোনে কালার লাগতেছে এটা হোয়াইটটা দুটাই সুন্দর না? কিন্তু ওই যে এটা যে আমি ফার্স্টে বলছিলাম পিত্ত কালার না পিতো কালার তো সামনে এটা ছিল 11 প্রো ম্যাক্স এর মিডনাইট গ্রিন ওটা। আর এটা তো এই ন্যাচারাল টাইটানিয়াম। আমি বললাম না এটা লাইট কালার আমি আগেই বলছিলাম। চার্জার আছে হোয়াইটটা দেখা যাচ্ছে? সুন্দর ওইটা হ্যাঁ। আমি তো বললাম না এটা পার্ল কালার, দেখ পার্ল লাল কালার। কালার তারপর এটা বলতে আমি যে একদম সিলভার কালারের মতো। Same. আমি like আমার ফেসে দিতে দিই হ্যাঁ। আর তোরটা হচ্ছে একদম গোল্ডেন কালারের মতো সব বুঝ যায়। হ্যাঁ। আচ্ছা সব বুঝতে হবে না না টুকটুকটা বস তোরা একটু দেই সব কমাটা একটু দে। হ্যাঁ। ভালো আছোস দোষ আপনারা এই প্রশ্ন করা ঠিক হয় নাকি? জন্মদিন কি কবে ডাক দিব আমি এই প্রশ্ন করা দিতে। 29 এর কাছে কত তারিখ একটু সামনে আসো তোমরা একটু সামনে আসো একটু এই পাশে আসো 25 আসো, ছিল এই পাশে আসো। 26 পড়ছে আমি চাই অনেক ভিডিওটা তো। সম্পূর্ণ- সবাই আমারে দেখুক। ওর রিঅ্যাকশনটা আমি দেখতে চাই আমরা কম আসি সমস্যা নাই ওর রিঅ্যাকশন আমি দেখতে চাই কত তারিখ সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমরা আজকে হ্যাঁ, দিয়ে যান। আন্টি চেকটা দিয়ে যান। 26 কিলো 27 কিটা টাইমটা দিয়ে যান হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা যাই হোক আজকে 26 বা 27 তারিখ এরকমই তো দুই তিন দিন বাকি আছে তোর বার্থডে তাই তো তোর বার্থডে ট্রিট দিবি না ইনশাআল্লাহ হ্যাঁ বলছি তো তাহলে ট্রিট উপলক্ষে তোর একটা গিফট দরকার না যেহেতু ট্রিট দিবি আমাদেরকে তুই তো কথা দিছিস তোর বার্থডে গিফট দরকার না অবশ্যই শিওর হ্যাঁ আচ্ছা আমি একটু সামনে আসো চোখ বন্ধ, এখন চোখ এখন বন্ধ, চোখ চোখ বন্ধ বন্ধ। কর হাতটা সামনে দে হ্যাঁ, সানি। চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ। হ্যাঁ। আগে সবাইকে হাতটা ভিডিওতে দে। দেখাও, ভিডিওতে দেখাও। হ্যাঁ, ঠিক আছে দেখো। হাতটা দে দাও। না, এটা তোর ভাইয়ের পক্ষ থেকে ও আমি জানতাম, আমি জানতাম। অ্যাডভান্স দিয়ে দিলাম কারণ তুই অনেকদিন ধরে কষ্ট করতেছিস তোর ওর ফোনটা অনেক মানে নষ্ট হয়ে গেছে এই জন্য। থ্যাংক ইউ ভাইয়া আনবক্সিং কর। আনবক্সিং কর কথা কম কর আম্মু আগে তো আম্মু বলে আমার আম্মুকে ডাক দিছে, আমার আম্মুকে আম্মু ডাকে, আমার আম্মুর আরেক ছেলে। কি চাকু দিমু বডি দিমু কিছু লাগবে না। ও পার্লার ছিল। আর যদি কালার পছন্দ না হয় তাহলে রিটার্ন করার কোনো অপশন নেই কারণ এটা নতুন বক্স তুমি আনবক্সিং করতেছো। এরকম? তোর চুলটি ছিঁড়া ভাই আমি চাই আমি চাই তুই খুব। তুই খোল। আমি চাই তুই নিজে তোর খুব। ভাইয়ের মাত্র। আমি চাই নে তুই শাড়ি মেরে খাওয়াতে যা তোর ভাই মাত্র আনবক্সিং করছে দুইটা, তোর ভাইয়ের একটা আর আমরা আমার দুজন দুটো। আছে। তোমার আমার একটা certificate ইয়ে আছে, করবে। তোমার ফোন এটা তুমি আনবক্সিং করবে। ওকে? পুরো তোমার পরে ও এটা খোলা। তুমি খোলো। এটা তুমি বলো তুমি খোলো। খোল, তুই খোল। খুলে দে। তুই খোল আচ্ছা কালারটা চুজ করছি আমি, ঠিক আছে? কালারটা চুজ করছি আমি। তুই বল কেমন লাগে? দাঁড়াও, কথা বল। আমার হাত পা কাঁপতেছে লিটারালি কালার আনবক্সিং। ও, ওকে। আর কাছে দাও দাদা। তুমি ধরো, তুমি ধরো, ধরো। কেমন হয়েছে কালারটা? জ্যাম আমি পুরা অনেক সুন্দর হয়েছে আগুন। কালারটা আগে এটা কোন কিন্তু পছন্দ হয়েছে? রিফ্লেক্ট তোর করলে পছন্দ হয়েছে? খুশি তুই? একটু এটা দিয়ে দি আমার কাছে একটু দে আমার কাছে এটা কি আমার কাছে থেকে তুই দেখা। বল কোন পছন্দ হয়েছে ধরো পুরো ভাই, আমি মানে এখন কিছু বলার মতন অবস্থায় নেই না বলতে হবে কিছু না কিছু তো বলতে হবে বলতে তো এই সারাদিন যে তোর এত বকি আচ্ছা কি কি পাইছে ও ফোনের সাথে একটু আমরা দেখি। এই যে একটা কভার পাই দেখি, এই যে দেখো দেখো। থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ এই দেখ, চার্জার আর তোর cover- বর্তমান ফোনটার অবস্থাটা একটু দেখা তো হ্যাঁ বল বর্তমান আনেই নাই। আনো কারো বল আনতে বল আচ্ছা ওই যে Wow, এই কভারটা লাগাই দিই আমরা এই কভারটা সেই আছে coverটা তো ও গাবারটা আছে একটা এখানে গাবার ওর সাথে একটা কভার এত শক্ত কেউ কভার ওটা বড় এই যে বর্তমান ফোন এটা ছেলের বর্তমান ফোন একটু দেখো, ওই যে আমার সামনে সামনে আমার display। মেইন ব্লগ একটু দেখো। এখন তুমি নতুন ফোন না, তুমি আইফোনটা কিন না, এখন আর আমার ফোন। এই যে দুটো না এটা হচ্ছে আরিফের আগের ফোন যেটা মানে গত মাসে ও অনেক ভাঙাচোরা। ভাঙা চূড়া কত কিছু আচ্ছা আচ্ছা, করে আরেকটা নিয়ে- সারপ্রাইজ আছে তার একজনের জন্য। হ্যাঁ হ্যাঁ আগে একটু এটার ডিটেলসটা বলি তো এটারে বহু যুদ্ধ করে নিয়ে চালাইতেছে গত মানে কয়েক মাস যাবত দেখতেছি তো
আগেই চিন্তা ভাবনা করছিলাম যে ওর একটা ফোন কিনে দেবো বার্থডেতে বার্থডেতে, কিন্তু বার্থডে 2-3 দিন বাকি। আজকে যেহেতু আমরা সবাই ফোন 26 তারিখে 29 তারিখের বার্থডে। তো এই কারণে ওর ফোনটা নিয়ে আসলাম। এটা কিন্তু তোর বার্থডে গিফট, আর কিন্তু কিছু পাবি না। হ্যাঁ বার্থডে গিফট আগে দিই। একটু যেমন আমি ক্যামেরাটা একটু টেস্ট করি। আমাদের বাসায় ফোন এক্সপার্ট। ফোন এক্সপার্ট। ইঞ্জিনিয়ার, আমাদের ওখানে ছোটখাটো ইঞ্জিনিয়ার। হ্যাঁ একদম, হ্যাঁ ও সব পারে, সবকিছু পারো। এই যে আখির ফোন সেট করে দিতেছে ও। অনেক ভাই অনেক বলার দেখি কেমন মতন খুশি, দেখি ফোনটা হাতে নিয়ে একটু reaction। আর main vlog একটু বল কিছু, এখন নতুন আইফোন পাই সবাই এটার দিকে তাকায় থাকে। আমার বলার মতন কোনো কিছু নাই এই জায়গায়, ঠিক আছে? আমি জাস্ট থ্যাংক ইউ আবার। এত থ্যাংক ইউ বলতে হবে না, এটা তোর প্রয়োজন তোর ছিল। কি মাথায় কিছু ছিল এরকম যে কিছু একটা? ভাবছি। না আমি একটু আগে তোরে কি বললাম? হ্যাঁ আমার একটু আগে ফোনের কথা বলতেছে, শোনো আমাকে একটু ঘুরাও, এটা আমাকে আমি বলতেছে। মনে করছি আর অনেকজন ছিল তো যাদেরকে ভিডিওতে কাজ হবে তোমরা যে নিতে পারো এটাও ভুলে গেছি। না তোমার নতুন ফোন তো আমাকে নিতেই তো। কি দেখ, সাথে পড়। একদম সাথে পড়। যাই হোক, তুমি শোনো। ও আমারে এটা ভুলে যাও না, আমার ফোনটা তোমাদের থেকে দাম বেশি, কারণ আমি সবার আগে কিনছি। যাই হোক, দাম বেশি। এটা আমার কি বলতেছে জানো, তোমার তো বলা হয়নি, বলতেছে কি যে সামনের মাসে কি আমি একটা ফোন নিতে পারবো, খুব মানে চেষ্টা করবে। আর আমি তো বলতে পারছি না ফোন কিনতে বাসায় রাখতে বাসায় রেখে দিছি। আল্লাহ। হ্যাঁ হ্যাঁ মারিয়া। মারিয়ার রাখবো। তো তারপরে তারপরে ওইটা কই? কোনটা? তারপরে আমি তো জাস্ট বলতেছি আমার বলার মতন কিছু নাই। আজকে ওর ফোনে অবস্থা দেখলাম যা হ্যাঁ। মেসেঞ্জারে ঢুকে 5 বার মনে হয় ফোন অফ হয়ে গেছে মেসেঞ্জারে কি অবস্থা? এখন সারপ্রাইজটা হচ্ছে আমাদের মারিয়ার জন্য যে আমরা সে নতুন আসছে। আসলে সামনে চোখ চোখ বন্ধ বন্ধই থাকবে। চোখ বন্ধ থাকবে। হাত পা হাত পা হাতু হাতু পাত হাত পা। তোর ফোনটা তো একদম ভাঙাচোরা। থ্যাংক ইউ খুশি আর খুশি কত খুশি কতটুকু খুশি কত কেমন লাগে? আচ্ছা মুখ থেকে তোর কথা শুনি না সিরি। চলতে পারি বলে আয় এদিকে আয়। আসলে সরাসরি দেখে ভালো লাগে। আয় এদিকে আয়। আমার কাঁদকা কাঁদকা পাগল। ও খালি আজকে আমার কয়েকবার তো বলছে, নতুন এই কিনে মাসে দিতেই ফোন পারো। কিনবে, ফোন কিনবে। এদিক তোর ক্ষমা দেখি না। এটা তো পুরানো ফোন, ওরা তো নতুন কিনা দিতে পারি নাই। হ্যাঁ, হ্যাঁ একসময় দিবে এটা। হ্যাঁ, এটা একশো পুরানো। থাকতে যদি থাক চালাতে সময় মতো পারে না, পাই এটাই তো একটা সমস্যা ওই ফোনটা। না ওর ফোনটা অনেক নষ্ট, এই জন্য ওরে অনেক তোরা দেখে কি মনে অনেক করছিস? সমস্যা এই ফোনটায়। তোরা দেখে কি মনে করছিস জানো যে তোর আপু তোর ইচ্ছা মতো কথা বলছে। এখন হেলে তো কাঁদতাছে। কেটে কেটে কাম করছে। ওদের আমি বকলে ওরা কান্না করে হাসে। হ্যাঁ। দেখ একটু ফোনটা কেমন হয়েছে, ওই পাশ দেখি। যাই হোক তোর সিমো নিয়ে সব একসাথে আর সবগুলো আজকে রাতে খালি ফোন সেটই করতে হবে আজকে রাতে। তোমার এটা তো এখন চলতেছে। এখনো চলতেছে। হ্যাঁ, এখন আখির ফোনে এই কাভারটা, আমার কাভারটা আখিকে দিয়ে দিছি। আর নতুন একটা আখির জন্য আখি অর্ডার দিছি, কিন্তু অনেক সুন্দর আমার লাগছে। খুশিতে গরম লাগতেছে। ওরে ও এসিটা বন্ধ by the way। পলিটিকা একটা ফোন চলতেছে দেয়, কিন্তু video। কিন্তু ওটা আসতেছে, ওটা আসলে ওটার ভিডিও তোমরা পাবে না। আমরা কোলাপানিকে বাসায় আসছি, দেখছো তো আসার পরে ওদের ভাগ্য যে আজকে ওরা ফোন পেয়ে গেছে, তো আনবক্সিং করলো। কয়েকদিন পরে পাবো, একদম 2-3 দিন লাগবে। হ্যাঁ আমিও ভাবছি এটা যে আরো 2-3 দিন লাগবে, কিন্তু না আজকেই পেয়ে গেছে, ভাগ্য ভালো। আর আসলে ফোন দুটো অনেক সুন্দর। আখিটা এখানে আছে, দেখ এখানে না, কিন্তু এখন আমি বলতে পারি সবথেকে বেশি সুন্দর হলো আহাদের। দেখ না আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর আমারটা। না তোরটা তো সুন্দর, কিন্তু আমাকে দুজনের মধ্যে সবথেকে বেশি সুন্দর। তাহলে তো এটা নিতে তোর না হাত গুলো, না ওটা আমি নিব না, কারণ এটা আবার একটু মেয়ে মেয়ে লাগে। এটা সত্যি ওইটা একটু ছেলে ওইটা আবার ছেলে, ও বের হইব নিয়ে একদম ছেলে ছেলেই লাগে ওই কালারটা ছেলে ছেলে। ওই যে ও যে ব্যাক কভারটা দিছে অনেক সুন্দর লাগে। মানাইছে। আর মানে ওর হাতে বানাইবো, ওইটা আবার আমার হাতে বানাইবো না, মানে ওই হিসাবে। কিন্তু এটা আবার আমার হাতে ঠিক আছে ওই হিসাবে। এটা একটু লেডিস লেডিস লাগে। লেডিস লেডিস লাগবে। আর এই কভারটা সুন্দর লাগতেছে অনেক দূর ফোনে। হ্যাঁ এই কভারটা, এটার মধ্যে কিন্তু আরেকটা কাগজ ছিল না, ওটা কই যেন পড়ছেন জানি ওটা না। লাগবে না, কিন্তু এমনি সুন্দর লাগতেছে। আমার কত কভার, আবার তোর আর আমার জন্য দুইটা সেম সেম অর্ডার দিছি, মানে একটু কালার ডিফারেন্ট, খালি আসবে না মনে হয়, কালকে চলে আসবে। তো আমরা এখন আমি ভিডিও এডিটিং এ বসবো, ভাবলাম ব্লগটা শেষ করি, কারণ প্রচুর টায়ার্ড লাগতেছে আজকে, এত কষ্ট হয়েছে সারাদিনে আমরা যা যা করছি। এখন হইতেছে 3টা। কয়টা বাজে?
এখন বসবো, তারপর শেষ করে আপলোড দিয়ে তারপর ঘুমাবো। দেরি আছে বহুত ঘুমাইতে। ঘুমাইতে ঘুমাইতে অন্তত 6টা বাজে। তারপরে আবার ঘুম থেকে উঠে কালকে হচ্ছে কোলে আন্টি আসছে। ও বাবুর গিফটটা তো দেখালাম না, যে বাবুর কি দিছে তার দেখাচ্ছি। ও এখানে আছে হ্যাঁ আমি এর রুমে নিয়ে আসছি। বাবুর গিফট দেখাচ্ছি তোমাদেরকে। তারপর আমার খালামণি দিছে যে কোলে আন্টি, আমাদের চুরির বক্সে রাখছি। আর আজকে আমরা যে গোল্ড গুলো কিনছি এগুলো তো ডিটেলসে দেখালাম না, দেখাবো যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করে, এটা খোল, হ্যাঁ কমেন্ট করো তাহলে একদম ডিটেলসে দেখাবো। তবে কানের দুল তো দেখতেই পারতেছো সেম একদম। কি রে এটা কেন খুলে প্যাঁচ দিয়া? হ্যাঁ দুটান দে, এই তো এই যে এটা পুরাই সারপ্রাইজ ছিল, আমরা জানতামই না যে ও নিয়ে আসছে। আসলে এটা অনেক কিছু আমাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ। আবারও ভিডিওর মধ্যেও তোরে থ্যাংক ইউ দিলাম। আর তুই করে বলি কারণ আমার চেয়ে মাত্র 1 বছরের বড়, ওইটা আমি হিসাবে ধরি না। এই যে অনেক সুন্দর, বাবুর হাতে একটু বড় হয় তো। বাবুর হাতে যদি আজকে আমরা চুড়িও মাপ দিছিলাম গোল্ডের, ওর জন্য তো গোল্ডের চুড়ি আমরা কিনবো, বাট ওর হাতটা ছোট দেখে কিনি না, যে কিনে ঘরে ফালায় রাখবো, তাছাড়া যখন পড়তে পারবে তখন ওকে কিনে দিব। আর 1 মাস পরে ইনশাল্লাহর হাতে লাগবে, তো এটাও পরাবো তখন। আর আমরা যেটা কিনে দিব সেটাও পরাবো। এটা বাবুর গিফট, অনেক সুন্দর হয়েছে। হাতে পরালে মানে ঝুনঝুন হয় না, তাকে তাকে দেখে একদম এমনি এমনি তাকায় থাকে। হ্যাঁ। আর আজকে তোমাদের ভাইরা আমাদেরকে অনেক কিছু কিনে দিছে, আলহামদুলিল্লাহ আমরা অনেক হ্যাপি। অনেক শপিং ও করছি কিন্তু ওগুলো কিছুই দেখানো হয়নি। আসলে অনেক কিছু কিনছে আজকে, মোটামুটি ভালোই। আমি তো এক জোড়া জুতা আমার গিফট করছি, জুতাগুলো আমি পরতেই পারবো না, 1-1.5 মাসে মনে হয়। কিন্তু আরেক জোড়া যে কিনছে ওই জোড়া তো পড়তে পারবে, এটা তো অনেক সুন্দর। এটা তো স্লিপার, এটা লালটা তো আমি আনছি তোর পছন্দ এই জন্য দেখা। আমি জুতার ট্যাগটাও খুলি না, আমি যেদিন পরবো ওই দিন জুতার ট্যাগ খুলি। লালটা ও, তারপর আমরা চাদর কিনছি, এই যে চাদর গুলা। চাদরটা দরকারি জিনিস, এটা লাগে, এটা আমার এখনই লাগে। এই চাদরটা খুবই সুন্দর। আমারটাও নীল কালারই, দুজনে দুটো সেম। আমাদের কোন রুমে রাখছি মানে পাচ্ছি না। তো এই তো এখন এডিটিং করি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ডায়মন্ডের নোজপিনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। বোঝা যায় না, মানে ছোট একটা পাথর হলে আবার অনেক সুন্দর দেখা যেত, কিন্তু এটা ফুলের একটা, এটা অনেক সুন্দর। এটা ফুল যে ডিজাইনটা, এই জন্য আর কি মানে একটু ইয়া লাগে, হিজিবিজি লাগে। একটা পাথর হলে অনেক সুন্দর লাগতো, একদম পুরো নিজের নাকে নাই ছিদ্র, আবার হিজিবি। আমার নাকি কোনোদিনও করবো না। আমি অনেক সাফার করছি, আমি অনেক কষ্ট করছি। ওর নাকে ছিদ্র নিয়ে অনেক সমস্যা হয়, সমস্যা হয়েছে, অনেক সমস্যা হয়। কাল তোর এটা অনেকেরই এই সমস্যাটা হয় না। এই জন্য আমার কষ্ট ঠেলে আমার আর মন চায় না যার নাক ফুড়ে। আচ্ছা, তো আজকের মতো হচ্ছে ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। বাই বাই। বাই। না করবো না শেষ আমি। কে? না তুই কত করলি তো। কইছি তো, কইলে কি শেষ করতে হবো? তো থাক, শেষ করি। তো কোথায় ডেলিভারির আর কয়দিন বাকি? ডেলিভারি আর কয়দিন? আজকে কয় তারিখ? আজকে 27, আর শেষ হয়ে 28-এ পড়ছে না? না 27-এ পড়ছে, আজকে 27 তারিখ। 27 তারিখ। 28, 29, 30, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে আমরা আর 10 দিন পর আমরা আলট্রা করতে যাবো। হ্যাঁ ইনশাল্লাহ। ইনশাল্লাহ, হ্যাঁ 10 দিন পর আলট্রা করতে যাবো, যদি সব ঠিকঠাক থাকে। তাহলে আর কি ডক্টর ডেট 11 দিবে তারিখে ইনশাল্লাহ। কিন্তু শিওর না, আর কি ডক্টর জানাবে 7 আমাদের তারিখ ইচ্ছা আছে যে 11 তারিখে, কারণ ডক্টর যেহেতু বলছে যে 15 হ্যাঁ, তাহলে আমার বার্থডে দিন হবে না। যদি 7 তারিখে আমরা 7 তারিখে আলট্রা করলে তো আবার রিপোর্টটা কম পড়ে। কেন? আলট্রা রিপোর্ট তো সাথে সাথে দেয় ওই দিনই। দেয়। হিমোগ্লোবিন 7 তারিখে যদি আলট্রা করি, যদি দেয় সাথে সাথে দেয়, তাহলে 8 তারিখে এসে আমরা তোর বার্থডে সবকিছু করে ফেলাম। বার্থডে আমার তো পেরা নেই, না করলে কি হয়েছে? পরের বার একসাথে করবো, মা ছেলেটা একবার না করলে কি হয়েছে? কারণ পরের বার তো একসাথে করতে পারবো আমারটা রায়েশেরটা। আর কালকে একটু সময় করে হচ্ছে আরিফের বাবুকে দেখতে যাব, আমাদের ভাইগনা আরিফের বাবুকে। আমরা আজকে একদমই সময় পাই না, আজকে অনেক ব্যস্ততার মধ্যে আমাদের দিন পার হয়েছে। তো বাবু ভালো আছে, খোঁজ নিছি, এর মধ্যে খোঁজ নিছি। আবার আরিফ আসছিল আমাদের গোল্ডের দোকানে, এসে দেখে গেছে আমরা কি কেনাকাটা করলাম, কি করলাম, সবকিছু কথাও হয়েছে। তো সবাই বাবুর জন্য দোয়া করো। বাবু এখনো এনআইসিউতেই আছে, কালকে দিয়ে দেবে ইনশাল্লাহ বেডে, তো ওর জন্য সবাই দোয়া করো। তো এখন হচ্ছে ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।